আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. এই যে জলে কিংবা স্থলে, মাটিতে কিংবা পানিতে যে বিপর্যয় দেখা যায়, যে দুর্যোগ দেখা যায়, এগুলা হলো আমাদের হাতের কামাই। এগুলা মানুষের গুনাহের কারণে এই দুর্যোগের সম্মুখীন হয়। এই দুর্যোগগুলো আল্লাহ তাআলা কেন দেয়? রব্বুল আলামিন বললেন, লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমরা যত অপরাধ করি, যত অন্যায় করি, আমরা গোপনে গোপনে অন্যায় করি, প্রকাশ্যে প্রকাশ্যে আমরা গুনাহ করি, সকল গুনাহের জন্য আল্লাহ আমাদেরকে পাকড়াও করে না। আল্লাহ বললেন, তোমরা যত আমল করো, তোমাদের কৃতকর্মের কারণে, কিছু কিছু আমলের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন মাঝে মাঝে আসমান থেকে অতিবৃষ্টি দেই, মাঝে মাঝে বন্যা দেই, মাঝে মাঝে ভূমিকম্প দেই, শিরোল দেই, খরা দেই, জমিনের ভিতরে বিপর্যয় দেই। কারণ হলো লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যাতে করে তোমরা আমার কথা স্মরণ করো, যাতে করে তোমাদের ভিতরে আমার ভয় বিদ্যমান হয়, যাতে করে তোমাদের আমার আযাবের কথা স্মরণ হয়, যাতে আমি তোমাদেরকে সুযোগ দেই, যাতে করে তোমরা ফিরে আসতে পারো। এরপরেও আমাদেরকে এত এত আযাব দেওয়ার পরে আমাদেরকে মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প দেয়, মাঝে মাঝে আল্লাহ অতিবৃষ্টি দেয়। অতিবৃষ্টি দেওয়ার পরে, ভূমিকম্প দেওয়ার পরে, এত আযাব ও গজব দেখার পরেও আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে, তারা বলে আমরা এগুলোর সাথে মোকাবেলা করব। বলেন, এমন মানুষ আছে না নাই? মানুষ এই কথা কিভাবে বলতে পারে? আমি চিন্তিত হই আর বিস্ময় হই। মানুষ যখন বলে করোনা ভাইরাসের সাথে আমরা মোকাবেলা করব, বলেন তো আল্লাহর কোন সৃষ্টির সাথে মানুষ মোকাবেলা করার মতো সেই শক্তি কোনো মানুষের আছে? সেই শক্তি কোনো মানুষের কাছে নাই। সে ক্ষমতা রেখেছেন যিনি, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। অথচ মানুষ বলে আমরা মোকাবেলা করব। দুর্যোগ আসতেছে, নিম্নচাপ শুরু হয়েছে, ঝড় হাওয়া শুরু হয়েছে, আবহাওয়া অধিদপ্তর থেকে লাঠি সোটা নিয়ে সকলে আমরা দাঁড়িয়ে গিয়েছি। যদি নিম্নচাপ শুরু হয়, ঝড় হাওয়া আসে, আমরা ঘূর্ণিঝড়ের একেবারে লাঠি সোটা দিয়ে তাদের সাথে আমরা যুদ্ধ করে ঘূর্ণিঝড়ের মেরুদণ্ড ভেঙে দিব। কি বলেন, এমনটা কি মানুষ করতে পারবে? এমনটা করার সক্ষমতা আছে? এমনটা করার শক্তি আছে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আনআমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বেকার যুগে যেই সকল মানুষরা নিজেদের গুনাহের কারণে, কৃতকর্মের কারণে পাপের সম্মুখীন হয়েছে, আযাবের সম্মুখীন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিন করনিন মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের পূর্বে তারা কি দেখে না? তাদের পূর্বে এমন এক জাতি ছিল যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে জমিনের ভিতরে আরো ভালোভাবে প্রতিষ্ঠিত করেছি। ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা। আকাশ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে তাদের জন্য বৃষ্টি অবতীর্ণ করেছি। ওয়া জাআলনাল আনহারা তাজরি মিন তাহতিহাল আনহার। এবং কি আমি আল্লাহ রাব্বুল আলামিন নদ নদী সমূহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রবাহিত করে দিয়েছি। এরপরে আমি আল্লাহ ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তারা যখন অপরাধ করেছে, অন্যায় করেছে, তাদের অপরাধের কারণে, তাদের গুনাহের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছি। তোমরা কি সেই সকল জাতির কথা ভুলে গিয়েছো? তোমাদের পূর্বে যাদেরকে তোমাদের থেকেও আমি শক্তি বেশি দিয়েছি,
যাদেরকে তোমাদের থেকেও হায়াত বেশি দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ তোমাদের থেকেও জমিনে আরো ভালোভাবে প্রতিষ্ঠিত করেছি, তাদেরকে আকাশ থেকে রিজিক দিয়েছি, তাদেরকে আমি নদ নদীমালা দিয়েছি, এরপরেও তারা নিজের কৃতকর্মের কারণে, গুনাহের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিন থেকে নিঃশেষ করে দিয়েছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 39 এবং 40 নম্বর আয়াতের ভিতরে বললেন, وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات। আল্লাহ রাব্বুল আলামিন কারুনের কথা স্মরণ করলেন, ফেরাউন হামানের কথা স্মরণ করে দিয়ে বললেন, ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, তাদের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বর, তাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিদর্শন আমানা নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে পাঠিয়েছি। যখন তাদের কাছে আমি আল্লাহর আয়াত দিয়ে, নিদর্শন আমালা দিয়ে আমি তাদের কাছে পাঠালাম, তখন তারা কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন, তারা জমিনের ভিতরে উদ্ধতা করেছে, অহংকার করেছে। তারা নবী মূসার দাওয়াত গ্রহণ করে নাই, তারা ঈমানের পথে আসে নাই। ফলে আমি তাদেরকে কি করলাম? ফাকুল্লান আখাযনা বিযামবিহি, পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করলাম। কেমন ভাবে পাকড়াও করলাম? ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে কোন কোন জাতির উপরে আমি আল্লাহ তাআলা খরার বৃষ্টি দান করেছি, পাথরের বৃষ্টি আমি আল্লাহ দান করেছি। ওয়ামিনহুম, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে কিছু কিছু জাতিকে আবার আমি আল্লাহ তাআলা আকাশ থেকে আমি আল্লাহ তাআলা অত্যন্ত বড় এবং গর্জন বিশিষ্ট আওয়াজ দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আবার তাদের মধ্য থেকে ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে কিছু কিছু জাতিকে জমিনের ভিতরে দোষিয়ে দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে কিছু কিছু জাতিকে পানির ভিতরে ডুবিয়ে ডুবিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবী থেকে নিঃস্ব করে দিয়েছি। এ কথা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ তাআলা বললেন, আমাদের সেই পূর্বেকার স্বৈরাচারদের কথা স্মরণ করে দিয়েছেন, পূর্বেকার সেই ইতিহাস আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। আমার কথা নয়, সূরা আনকাবুতের 39-40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত সুস্পষ্টভাবে লিখে দিয়েছেন, তোমরা সেই ফেরাউনের কথা স্মরণ করো, কারুনের কথা স্মরণ করো, হামানের কথা স্মরণ করো, সাদ্দাতের কথা স্মরণ করো। তারা অহংকার করেছে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, পরিণাম ফল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছি। বর্তমান পৃথিবীতেও যারা নিজেদেরকে শক্তিশালী বলে দাবি করে, আমরা করোনার সাথে মোকাবেলা করব, অমুক দুর্যোগের সাথে মোকাবেলা করব, আল্লাহর কোন সৃষ্টির সাথে মোকাবেলা করে পৃথিবীতে কোনো মানুষ স্থায়ী হয়ে টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ও বান্দারা, তোমরা যে দুর্যোগগুলো দেখতে পাও, এই যে বন্যা তোমরা দেখতে পাও, এগুলা তো এমনি এমনি হয় না, তোমাদের হাতের কামাইয়ের কারণে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমরা যা উপার্জন করো, তোমরা যা করো, এগুলা সব কিছুই হলো তোমাদের কারণে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফাফিন নাফসিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের জন্য যত কল্যাণ অবতীর্ণ হয়, এই সকল কল্যাণ হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর মানুষের জন্য যত দুর্যোগ আর দুর্ভোগ অবতীর্ণ হয়, এগুলা সব কিছু মানুষ নিজের পক্ষ থেকে হয়। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফাফিন নাফসিক। আল্লাহ তাআলা বললেন, মানুষের জন্য যত কল্যাণকর বিষয় হয়, মানুষের জন্য যত কল্যাণ নাজিল হয়,
এগুলা কার পক্ষ থেকে হয়? আর মানুষের উপরে যত আযাব গজব নাজিল হয় এগুলা আমাদের হাতের কামাইয়ের কারণে হয়, আমাদের অপরাধের কারণে হয়, আমাদের নাফরমানির কারণে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম আযাব ও গজব এগুলা আমাদের কারণে হয়, কিন্তু আযাব গজব নাজিল করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে আজকে আমরা বন্যার্তদেরকে আমরা দেখতে পাচ্ছি, 2024 সালে এক ভয়াবহ বন্যা আমরা দেখতে পেয়েছি। এখানে ভারতের নরেন্দ্র মোদীর কুটচাল রয়েছে। আপনারা জানেন আন্তর্জাতিক যে সকল নদীপথগুলো রয়েছে এ সকল আন্তর্জাতিক নদীপথের মাঝে বাদ দেওয়া সম্পূর্ণ আইনানুগ অপরাধ, কিন্তু সেখানে ভারতের নরেন্দ্র মোদী এই আন্তর্জাতিক নদীপথের মাঝে বাংলাদেশের আর ভারতের মাঝে দেয়াল তৈরি করে দিয়ে বাঁধ নির্মাণ করে পানি জমিয়ে রেখে রাতের আধারে বাঁধ খুলে দিয়ে পানি বের করে দিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। হাজার হাজার মানুষের ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ প্রাণী পানিতে বন্দী হয়ে তাদের জীবন নস্যাৎ হয়ে গিয়েছে। আমরা জোর দাবি জানাই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক আদালতে এ ভারতের নরেন্দ্র মোদীকে আন্তর্জাতিক আদালতে নিয়ে তার এই জুলুমের বিচার হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে কোনো রকম রেড সিগন্যাল নাই। তো প্রথমত এই সকল নদী পথের মাঝে বাঁধ তৈরি করা অপরাধ। বাঁধ তৈরি করলো, বাঁধ যদি ছেড়ে দিতে হয় পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রনায়কের সাথে বসে পরামর্শ করা দরকার যে আমার এই দেশে পানি বেশি হয়ে গিয়েছে, আমার বাঁধ ছাড়তে হবে। সেই সকল এলাকাতে যে সকল মানুষ বসবাস করে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হোক, কিন্তু সেই সুযোগ দেয় নাই। রাতের আধারে পানি ছেড়ে দিয়ে অসংখ্য ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গিয়েছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে ফেনী, নোয়াখালী, চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে পানি জমা হয়। সেখানে হাজার হাজার মানুষ, 200টিরও অধিক গ্রাম পানির নিচে তলিয়ে যাচ্ছে। 161টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। এই সকল মাধ্যমে আবার ভারতের ত্রিপুরা রাজ্যে সেখানেও বৃষ্টি হচ্ছে। এরপরেও যদি ত্রিপুরা রাজ্যের বৃষ্টি হওয়ার কারণে বাঁধ সেখানে বন্ধ করে দিয়ে আবার যদি বাঁধ চালু করা হয়, সারা বাংলাদেশের তাওহীদি জনতা, আবমরজম মুসলমান নিজের ঈমান টিকিয়ে রাখার জন্য, দেশ রক্ষা করার জন্য ভারতের অভিমুখে লং মার্চ ঘোষণা করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের হক, ন্যায্য হক আমরা আদায় করতে পারি না বলেই জালিমরা বারবার আমাদের উপরে মাথা ছাড়া দিয়ে উঠে। আমরা আমাদের হকের কথা আমরা বলতে পারি না, যে কারণে জালেমরা আমাদের উপরে মাথার উপরে বসে কাঁঠাল খায়। এই যে পানিবন্দী হয়ে গিয়েছে এই মানুষগুলোর জন্য আমাদের প্রথমে কি করা দরকার? 3টা আমল করা দরকার। 1 নম্বরে তাদের জন্য দোয়া করতে হবে। বলেন কি করতে হবে? 1 নম্বর আমল কি? দোয়া করতে হবে। এই যে ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী মানুষজন পানিতে বন্দী হয়ে আছে, তো আপনারা ঢাকাতে বসবাস করি, আমরা ভাবতেছি আমরা তো ঢাকা শহরে বসবাস করি, আমাদের তো কিছু হচ্ছে না। যে আল্লাহ ওই অঞ্চলে মানুষদেরকে পানি দিয়ে পানিতে বন্দি করতে পারে, সেই আল্লাহ এখানেও পানি দিয়ে আমাদেরকে বন্দি করতে পারে কি পারে না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? এই জন্য আল্লাহর উপরে সেই ইয়াকিন আর বিশ্বাস রেখে আমরা তাদের জন্য দোয়া করতে হবে। 1 নম্বর কাজ হলো তাদের জন্য দোয়া করা। 2 নম্বর কাজ হলো আমরা আমাদের সাধ্যমতো যার স্থান থেকে আমরা সহযোগিতা করা। এটা হলো মানবতা। এক ভাই বিপদে পড়েছে, অপর ভাইয়ের দায়িত্ব হলো সেই ভাইয়ের পাশে দাঁড়ানো। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ নবী সারা জীবনে কোনোদিন নিজের জন্য কিছু করে নাই, সারা জীবন উম্মতের জন্য নিজের সকল কিছু কুরবান করেছে। নবীদের দিকে তাকায় দেখেন, সারা জিন্দেগির সকল নবীরা উম্মতের জন্য করেছেন। 16 লক্ষ সাহাবায়ে কেরাম তারা উম্মতের জন্য করে গেছে।
সাহাবায়ে কেরাম নিজে পানি না খেয়ে অপর ভাইকে পানি খাইয়েছে, নিজে কষ্ট করে আরেকজনকে খাইয়েছে। এই জন্য আমাদের উচিত হবে আমাদের পাশে থাকা যে সকল ভাইয়েরা, যে সকল বোনেরা বিপদে পড়ে যাবে তাদের সাহায্যে আসা, তাদেরকে যতটুকু পারা সাহায্য করা। আর যদি আমরা বলি সাহায্য করব না, আল্লাহ তাআলা আমাদেরকে মুহূর্তের ভিতরে বিপদে ফেলাই দিতে পারে কি পারে না। 3 নম্বর কাজ হলো আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে তাওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কারণ এই সকল যা কিছু হচ্ছে, বন্যা হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে, কখনো আল্লাহ সূর্যের তাপ জমিনে দিয়ে মানুষদেরকে আল্লাহ তাআলা কষ্ট দেন, এগুলো হয় আমাদের গুনাহের কারণে, আমাদের নাফরমানির কারণে। আমাদের নাফরমানি বেড়ে গিয়েছে, আমাদের গুনাহ বেড়ে গিয়েছে। এই কারণে এই গুনাহ থেকে, এই নাফরমানি থেকে একজনের কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তিগফার করতে হবে একজনের কাছে। বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সকল অপরাধ করার কারণে আজকে আমরা এই সকল ক্ষতির সম্মুখীন হচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। এই যে যখন বন্যায় মানুষ আক্রান্ত হবে, অতিবৃষ্টি যখন হবে, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে কিছু কিছু দোয়া আমাদেরকে শিখিয়ে দিলেন। উম্মতেরা রে, এই দোয়াটি তোমরা বেশি বেশি পাঠ করো। 1 নম্বর হলো আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আমার সাথে বলেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আবার আল্লাহ রাসূল আরেকটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটি হলো আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক। আবার বলি আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক। হে আল্লাহ, লা তাকতুলনা, আপনি আমাদেরকে শেষ করে দিয়েন না, বিআযাবি বিগদাবিক, আপনার রাগ দিয়ে, ক্রোধ দিয়ে, গুসা দিয়ে আপনি আমাদেরকে শেষ করে দিয়েন না। ওয়ালা তুহলিকনা বিআযাবিক, আপনার আযাব দিয়ে আপনি আমাদেরকে সমূলে নিঃস্ব করে দিয়েন না। এই তো আমরা আল্লাহর কাছে করতে পারবো কি পারবো না? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও প্লাবন হয়েছিল। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। উম্মতদেরকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে, কিন্তু 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে উম্মতরা নবী নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে না। তারা ইসলামের পথে আসে না, তারা একাত্মবাদের দিকে আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আমার এই উম্মতদেরকে তো আমি দিনেও দাওয়াত দিলাম, তাদেরকে আমি রাতেও দাওয়াত দিলাম, কিন্তু আমার দাওয়াত তারা গ্রহণ করে নাই। আমার দাওয়াত তারা, আমি যতই তাদেরকে দাওয়াত দিই ততই তারা তাদের ভিতরে পলায়নতা বৃদ্ধি পায়। আমি তাদেরকে দাওয়াত দিয়া তারা আমার কাছ থেকে দূরে সরে চলে যায়। এই সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও নূহ, তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও, তুমি একটা ফুলুক বানাও, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিব, আমি আল্লাহ বন্যা দিব, বন্যা দিয়ে তোমার এই জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব। তখন নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, আমি কিভাবে নৌকা তৈরি করব, কিভাবে আমি কিস্তি বানাইব? আল্লাহ বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা,
আমার নির্দেশে আমি যেভাবে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছি, জিবরাইল আলাইহিস সালাম তোমাকে দিক নির্দেশনা দিবে, সেইভাবে তোমরা একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও। একটা নৌকা বানায়া ওই নৌকার ভিতরে তোমরা উঠো, ঈমানদারদেরকে উঠাও, জোড়ায় জোড়ায় প্রাণীদেরকে উঠায় নাও। আমি আল্লাহ রব্বুল আলামিন এই জাতিকে ধ্বংস করে দিব, কারণ এরা আমাকে রব বলে স্বীকার করে না, এরা আমার উপরে ঈমান আনয়ন করে নাই, এরা কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস করে না, এরা পরকাল দিবসের প্রতি বিশ্বাস করে নাই। এই কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ রব্বুল আলামিন প্লাবন দেন, আল্লাহ রব্বুল আলামিন বন্যা দেন মানুষের গুনাহের কারণে, মানুষের অপরাধের কারণে। এই কারণে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওবা করব, ইস্তেগফার করব, গুনাহ থেকে ক্ষমা চাইব। রব্বুল আলামিন জীবন ভর অনেক অপরাধ করেছি, অনেক গুনাহ করেছি, তোমাকে না বুঝে জাহান্নামের ভয় না থাকার কারণে রব্বুল আলামিন গুনাহের কারণে গুনাহের সাগরে ডুবে ডুবে আমাদের অন্তরগুলো কালো হয়ে গিয়েছে। আমাদের অন্তরে এখন জাহান্নামের কথা স্মরণ হয় না, আমাদের অন্তরে এখন পরকালের কথা স্মরণ হয় না। রব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তোমার আযাব গজব তুমি আমাদের থেকে উঠায় নাও। এই যে অপরাধগুলো হয় আজকে আমাদের দেখেন কি পরিমাণ অপরাধ আজকে পৃথিবীর ভিতরে আমরা করছি। আমাদের অপরাধ করার জন্য এখন একটা মানুষ বাজারে যাওয়া লাগে না, ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নাই। এই যে আমাদের মুঠোফোন আছে, এই মুঠোফোনের ভিতরে জাহান্নাম যাওয়ার জন্য সকল কাজ এবং করণীয় সব কিছু এর ভিতরে আছে। এখন তো আরো সহজ হয়ে গিয়েছে, এআই বের হয়েছে। এআই আপনারা জানেন কি জানেন না? এআই বের হয়েছে। এই এআই এই সফটওয়্যারের মাধ্যমে সত্যকে মিথ্যা বানায় দেয়, মিথ্যাকে সত্য বানায় দেয়। একটা মানুষকে হুবহু একটা মানুষের আকৃতি দিবে, একটা পুরুষের আকৃতি দিবে, একটা নারীর আকৃতি দিবে, আকৃতি দিয়ে সেখানে সমাজের অনেক কথাগুলো সেখানে প্রচার করবে এই এআই এর মাধ্যমে। এই এআই যদিও সাময়িক, এর কিছু ভালো দিক রয়েছে, কিন্তু এর ভালো দিকের থেকেও এর মন্দ দিকটা অনেক বেশি। এআই এর খারাপের দিক 5টি। আমার গবেষণা মোতাবেক এআই এর খারাপ দিক কয়টি? 5টি। 5টি কারণে এআই চূড়ান্ত পর্যায়ের খারাপ দিক। 1 নাম্বার হলো এই এআই থাকার কারণে, এআই এর মাধ্যমে আমাদের তরুণ আগামী প্রজন্ম তারা বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে। তারা কি হচ্ছে? বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে। কিভাবে? এখন যখন তাদের কাছে একটি ভাষা ট্রান্সলেট অনুবাদ করার প্রয়োজন হয়, তখন তারা ডিকশনারি খুঁজে না, তখন তারা অভিধান খুঁজে না, তখন তারা এআইকে জিজ্ঞেস করে, আর এআই এটা ট্রান্সলেট করে দিচ্ছে। আর সেভাবেই তারা সেই অর্থটাকে সেখান থেকে নিয়ে নিচ্ছে। এআই সেই অর্থ সেখান থেকে নিয়ে যাওয়ার মাধ্যমে, এআই এর এই কাজের মাধ্যমে আমাদের আগামীর প্রজন্ম, আগামীর তরুণ তরুণীরা তারা বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে। তাদের চেতনার বিকাশ ঘটছে না, তাদের মেধার বিকাশ ঘটছে না, তাদের চিন্তা চেতনার বিকাশ ঘটছে না। ফলে আগামী প্রজন্ম বুদ্ধি প্রতিবন্ধীতে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? এআই এর আরেকটি খারাপ দিক হলো এআই সমাজের ভিতরে মিথ্যা প্রচার করছে। বলেন কি প্রচার করছে? মিথ্যা প্রচার করছে। একটা ঘটনা ঘটে নাই, কিন্তু এআই সেটাকে ঘটছে বলে মানুষের কাছে প্রচার করছে। আবার একটা ঘটনা সত্যি, ওই সত্যি ঘটনাটাকে মিথ্যা বলে চালিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। যারা মিথ্যাবাদী তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য প্রস্তুত করে রেখেছে। আল্লাহ নবী হাদিসে বলেছেন, আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ এই মিথ্যা এআই এর মাধ্যমে প্রচার করা হচ্ছে। একটি সমাজের অবকাঠামো ভেঙে দেওয়ার জন্য মিথ্যাকে সত্য বলে আর সত্যকে মিথ্যা বলে চালিয়ে দেওয়াই যথেষ্ট। এআই এর 3 নম্বর খারাপ দিক হলো অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা সমাজের ভিতরে ব্যাপক হারে প্রচার করছে। যেমন ধরেন, এআই একটি পুরুষের আকৃতি দিয়েছে, আবার একটি নারীর আকৃতি দিয়েছে।
এমন কিছু মজার মজার কথা, যে সকল কথাগুলো স্বামী স্ত্রী নিভৃতে নির্জনে বলে থাকে, সেই সকল কথাগুলোকে এআই একজনের পুরুষ আকৃতি দিয়া আরেকজনকে নারী আকৃতি দিয়া তাদের ভিতরে সেগুলোকে দিয়া একজনের পেজ খুলে সেই পেজের ভিতরে এই ভিডিও আপলোড করে সেটাকে সমাজের মানুষের কাছে তুলে ধরছে। এর মাধ্যমে সেই পেজ প্রমোট হচ্ছে, সেখানে ভিউ বাড়ছে, রিচ বাড়ছে, সেখানে লাইক পড়ছে, কমেন্ট পড়ছে, শেয়ার করা হচ্ছে, মানুষ মিথ্যা প্রচার করছে, মানুষ অশ্লীলতার দিকে যাচ্ছে। এর মাধ্যমে আমার যুব সমাজ, আমার যুবক, আমার যুবতীরা, তরুণ তরুণীরা, আমার তরুণ প্রজন্মরা, তাদের ভিতরে যৌন সুরসুরি বৃদ্ধি পাচ্ছে, তারা অশ্লীলতার দিকে ধেয়ে যাচ্ছে। এর মাধ্যমে আগামী সমাজের মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি নীল নকশা আঁকা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটি হচ্ছে এআই এর 3 নম্বর খারাপ দিক, অশ্লীলতা সমাজের ভিতরে ছড়িয়ে দিচ্ছে। অথচ আল্লাহর কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা অশ্লীলতাকে মুমিনদের মাঝে ছড়িয়ে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়া এবং কি আখিরাতে যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছে। এটি হলো এআই এর 3 নম্বর খারাপ দিক। 4 নম্বর খারাপ দিক হলো এই এআই এর মাধ্যমে মানুষকে ধোঁকা দিচ্ছে। আপনি ভাবছেন, আরে আমার সামনে একটা ভিডিও আসছে, এ তো সত্যি, কিন্তু আসলে এটা সত্যি না, এটা মিথ্যা, একটা ঘটনা ঘটে নাই, কোথাও আগুন লাগে নাই, কিন্তু এআই এর মাধ্যমে আপনার কাছে প্রচার করা হচ্ছে, সেখানে আগুন লেগে একবারে বাড়িঘর সব পুড়ে গিয়েছে। এআই এর মাধ্যমে একটা বক্তা বানিয়েছে, দাড়ি দিছে, টুপি দিছে, এরপরে সে ফতুয়া দিচ্ছে, নামাজ 3 ওয়াক্ত পড়লেও চলবে, আর 2 ওয়াক্ত পড়া লাগবে না, সপ্তাহে জুমার দিন নামাজ পড়লে বাকি 1 সপ্তাহ নামাজ না পড়লেও কোনো সমস্যা নাই, শীতের বেলা স্বামী স্ত্রী মেলামেশা করার পরে গোসল না করলেও কোনো সমস্যা নাই। এগুলা এআই এর মাধ্যমে প্রচার করে দিচ্ছে। এই এআই এর মাধ্যমে এই সকল অশ্লীলতা সমাজের ভিতরে প্রচার করে দেওয়ার মাধ্যমে, মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মানুষ এর মাধ্যমে হায়ওয়ান জানোয়ার হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। বলেন তো, এই এআই এটা কি বাংলাদেশে বানাইছে নাকি? এটা তো বাংলাদেশে হয় নাই। এআই এর আবিষ্কার বাংলাদেশে হয় নাই, এআই এর আবিষ্কার সৌদিতে হয় নাই, এআই এর আবিষ্কার কাতারেও হয় নাই, এআই এর আবিষ্কার করেছে ইহুদিরা, এআই এর আবিষ্কার করেছে ইসরায়েলিরা। কারণ ইসরায়েলিরা মুসলমানদের মাঝে এআই দিয়ে বিভিন্নভাবে প্রযুক্তি দিয়ে মুসলমানদেরকে করায়ত্ত করে নিতে চায়। কারণ এই ইসরায়েলিদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হয়ে সেই দাজ্জালের বাহিনীরা মুসলমানদের মাঝে এই সকল প্রযুক্তি ব্যবহার করে মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য তারা পায়ে তারা চালাচ্ছে। সেখান থেকে দাজ্জাল বের হবে, সেই দাজ্জাল বের হয়ে মুসলমানদের ঈমান নষ্ট করার চেষ্টা করবে। আর তখনই আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদিকে পাঠিয়ে দিবে, তখনই আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহকে পাঠিয়ে দিবে। ঈসা রূহুল্লাহকে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে দাজ্জালকে ধ্বংস করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরায়েলিদেরকে ধ্বংস করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে জমিন থেকে শেষ করে দিবে। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? আলহামদুলিল্লাহ قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا حاجب
ولا مانع لله تعالى فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না আমার আল্লাহ পারে কি পারে না এই জন্য আমাদের সকলকে এই এআই এর পক্ষে থাকতে হবে নাকি বিপক্ষে থাকতে হবে এআই এর বিপক্ষে আমাদের সকলকে অবস্থান তৈরি করতে হবে আমাদের আগামী প্রজন্মকে বাঁচাইতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে সতর্ক করতে হবে সতর্ক করার মাধ্যমে তাদেরকে কোরআনের পথে আনতে হবে তাদেরকে হাদিসের পথে আনতে হবে ইসলামের পথে আনতে হবে তবে আল্লাহ তাআলা জমিন থেকে আযাব ও গজব উঠায় নেবে আর যদি আমরা এই সকল ইহুদি খ্রিস্টানদের খপ্পরের ভিতরে পড়ে যায় তাহলে আল্লাহ তাআলা তারা আমাদের কাছ থেকে ঈমান আমল নষ্ট করে দিবে আর আমাদের ঈমান আমল নষ্ট করে দেওয়ার মাধ্যমে আল্লাহর নাফরমানি হবে আর আল্লাহর নাফরমানি হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা জমিনের ভিতরে আযাব নাযিল করবে বন্যা দিবে সিডা দিবে ভূমিকম্প দিবে এই কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে সকল ধরনের দুর্যোগ বিপদ থেকে বাঁচার জন্য আমাদের সকল ধরনের গুনাহের কাজ থেকে ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের পথকে রুজু করে আল্লাহ রব্বুল আলামিনের পথকে আল্লাহ রব্বুল আলামিনের রুজুকে আমাদের সকলকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর পথকে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরে আমাদের সকলকে চলার তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।